নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয়ে আমরা কথা বলবো, রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, যে প্রকল্পের এই মাস থেকেই টাকা বেড়েছে। যারা জেনারেল তাদের জন্য 1000 টাকা হয়েছে, যেখানে 500 টাকা পেতেন মহিলারা, আর যারা এসসি এসটি তাদের 1200 টাকা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা, যারা আগে 1000 টাকা পেতেন। কিন্তু দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরে সেখানে বিডিওর যে কম্পিউটার রয়েছে তার কম্পিউটার হ্যাক করা হয়েছে। অ্যাক্সেস পাসওয়ার্ড হ্যাক করে বেশ কিছু পুরুষের অ্যাকাউন্টে চলে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। জানিয়ে তরজা শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু তরজা জারি রয়েছে। দেখব একটি প্রতিবেদন। বাংলার মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, মমতার সাধের সেই প্রকল্পের সুবিধা নিচ্ছিল একাধিক বিজেপি নেতা, তাও আবার জালিয়াতি করে। রাজ্য সরকারের জয় বাংলা প্রকল্পের জন্য সব ভিডিওর অ্যাক্সেস পাসওয়ার্ড রয়েছে। ভিডিওর সেই অ্যাক্সেস পাসওয়ার্ড হ্যাক করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ। খানাকুল 2 নম্বর ব্লকের ভিডিওর পাসওয়ার্ড হ্যাক করে একাধিক পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছিল টাকা। আর সেই জালিয়াতির মূল মাথা পূর্ব মেদিনীপুরের একাধিক বিজেপি নেতা। ময়না থেকে গ্রেপ্তার বিজেপির বুথ সভাপতি। খানাকুল 2 নম্বর ব্লকের ভিডিওর পাসওয়ার্ড হ্যাক করে জালিয়াতি করছিলেন দিনের পর দিন। প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। ময়নার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত দক্ষিণ হরগুলি গ্রামের বুথ সভাপতি অশোক দাস সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনায় গ্রেপ্তার লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক ময়নার বিজেপির বুথ সভাপতি অশোক দাস সহ 3। গ্রেপ্তার করে খানাকুল থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ময়নার হরকুলি গ্রামের যুবক শ্রীকান্ত দাস বেসরকারি সংস্থার হয়ে বিভিন্ন ব্লকের ডেটা এন্ট্রির কাজ করতেন। পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলির একাধিক জায়গায় কাজ করতেন। 2022 সালে খানাকুল 2 নম্বর ব্লকে দুয়ারে সরকারের কাজ করার সুবাদে ভিডিওর পাসওয়ার্ড তাঁর কাছে ছিল। সেই পাসওয়ার্ড জালিয়াতি করে নিজের বাবা সহ এলাকার একাধিক ব্যক্তিকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাইয়ে দিয়েছেন। ভোটের মুখে হাতে অস্ত্র তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পাওয়ার জন্য বিজেপির নেতারা লিঙ্গ পরিবর্তন করে ফেলছেন। এর এই মঞ্চ থেকে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কী উন্নয়ন করেছেন। তো প্রশাসন অ্যাকশন নিয়েছে, তারা গ্রেফতার হয়েছেন। আমরা চাইছিলাম গ্রেফতার হোক। তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন বলেও স্বীকার করে নিয়েছেন বিজেপির বুথ সভাপতি অশোক দাস। আমাকে এইখানে ব্যাংকে বলছিল যেটা লক্ষ্মীর ভাণ্ডার পাইছি, সেটা আমি না বলবো নি। আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। সে নাকচর হয়ে গেছে। খানাকুল 2 নম্বর ব্লকের ভিডিও মধুমিতা ঘোষের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার বিজেপি নেতারা। এই ঘটনায় জেলা প্রশাসনের কর্তাদের দিকেই আঙুল তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। কোনোদিন আইনের বিষয়ে হস্তক্ষেপ করে না। আইনের পথে চলবে। তাতে যদি বিজেপির কেউ কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত থাকে, তাকে আইন যা শাস্তি দেবে বিজেপি এখানে হস্তক্ষেপ। এটাকে সম্পূর্ণরূপে বিজেপিকে ফাঁসানোর জন্য এটা করা হয়েছে। দেখুন, কোথা দিয়ে কি হয়েছে না হয়েছে এটা তো আমরা বলতে পারবো না। যারা দুর্নীতির সাথে যুক্ত তারা যদি প্রমাণিত হয়, শাস্তি পায়, তাতে আমরা সব রকমভাবে সহযোগিতা। এখনো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না খানাকুলের মহিলারা। সেই টাকা ঢুকছে অন্য অ্যাকাউন্টে, এমনই অভিযোগ সামনে আসছে। কি লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাচ্ছেন না? লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জালিয়াতির ঘটনায় তৃণমূলের নিশানায় বিজেপি। ওই কম্পিউটারে করে টাকাগুলো সমস্ত বিজেপি তাদের ফান্ডে ঢুকিয়ে দিচ্ছে। ভোট আবহে এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও শাসক বিরোধী রাজনৈতিক তরজা শুরু। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় ও দীপাঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরে বিজেপির বুথ সভাপতি সহ একাধিক বিজেপি নেতা গ্রেপ্তার হয়েছেন। খানাকুলের এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আজ এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা আশিস মণ্ডল। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আশিসবাবু, আপনাদের নেতাদের বিরুদ্ধে এবং এক বিজেপির বুথ সভাপতি, তিনি তো স্বীকারই করে নিয়েছেন যে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। কিভাবে ঘটলো যে এই প্রকল্পকে আপনারা বলছেন যে ভিক্ষাবৃত্তি, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাইয়ে দিয়ে আসলে মানুষকে ভিক্ষা করার একটা জায়গা তৈরি করে দিচ্ছে, সেখানে সেই অ্যাকাউন্টের টাকা, মহিলাদের টাকা পুরুষদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে জড়িয়ে গেছে বিজেপির নাম? বিষয়টা একটা আমাদের পশ্চিমবঙ্গ দুর্নীতির যে সরকার চলছে, এখানে পরিষ্কারভাবে চক্রান্ত যে হয়েছে এটা একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে। তবে প্রথমেই একটা কথা বলে দিই যে ভারতীয় জনতা পার্টি অনৈতিক কাজকে সমর্থন করে না, এটা ভারতবাসী সহ আপনারা সকলেই জানেন। সুতরাং এখানে যদি আমাদের কেউ যুক্ত থাকে, তা যদি প্রমাণিত হয়, তার শাস্তি পেলে সে বিষয়ে আমাদের কিছু করার নেই, বলারও নেই, আমরা কোনো হস্তক্ষেপও করব না।
কিন্তু বিষয়টা হলো যে খানাকুল 2 নম্বর ব্লকের বিডিও সাহেবের পাসওয়ার্ড হ্যাক করা হয়েছে একজন সাধারণ কর্মী, যে পার্মানেন্টও নয়। তিনি এই কাজ করলেন কি করে? যেখানে লক্ষ্মীর ভান্ডার পাওয়ার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়, আধার কার্ড লাগে, ব্যাংক ডিটেলস লাগে, এবং ব্যাংকের ডিটেলস যখন এন্ট্রি করা হয়, আমি যতদূর জানি, আমি একজন তমলুক পঞ্চায়েত সমিতির জয়ী সদস্য মেম্বার, আমরা জানি যে যখন এটা ব্যাংকের অ্যাকাউন্টে ডিটেলস দেওয়া হয় তখন ব্যাংকের নাম এবং আইএফএসসি কোড এসব দেওয়া হয়। সেখানে ময়নার যখন ব্রাঞ্চের নাম দেখাচ্ছে এবং অন্য নাম অ্যাকাউন্ট হোল্ডার অন্যজন ব্যক্তি, অন্য জেলার, অন্য ব্লকের, তারপরেও এন্ট্রি হয় কি করে? এটা থেকে একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে পুরো সিস্টেমটাই দুর্নীতিগ্রস্ত। এখানে কেবলমাত্র বোর্ডে করা হয়েছে ওই আমাদের বুথ সভাপতিকে, এবং আরো সাংবাদিকদের আপনাদের মানে কাছে অনুরোধ আপনাদের করব, এই বুথ সভাপতি, যাদের নামের আপনি যে তালিকা কথা বলছেন, তাহলে বুথ সভাপতি মেনে নিলেন কি করে? তিনি তো স্বীকার করেছেন যে হ্যাঁ এই ঘটনা ঘটেছে, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে অশোক দাস সহ। তার অ্যাকাউন্টে তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এটা তো ঘটনা, এ তো প্রমাণ আছে। সেটা তো অবশ্যই, সেটা তো আমরা স্বীকার করছি, এবং তার জন্য তার যা শাস্তি প্রাপ্য সে পাবে, বিজেপি কোনোভাবে হস্তক্ষেপ করবে না, এটা আমরা অস্বীকার করছি না। তার মানে কিন্তু আপনি আমি তো যেটা বলতে মানছেন চাইছি, যে তাদের বিজেপির একটা- নেতারাও এই লক্ষ্মী ভান্ডারের টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। লক্ষ্মী ভান্ডারের টাকার দুর্নীতি হচ্ছে, একাধিক মহিলা টাকা পাচ্ছেন না, আর বিজেপি নেতারা সেই টাকা নিজেদের অ্যাকাউন্টে পাঠিয়ে নিচ্ছেন। যেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পকে আপনারা প্রত্যেক নির্বাচনী সভায় বিভিন্ন সভা সমিতিতে বলছেন যে এটা রাজ্য সরকার নিশ্চয়ই একেবারে ভিক্ষা দেওয়ার প্রকল্প, রাজ্য সরকারের সেই প্রকল্পের টাকা বিজেপি নেতাদের কেন লাগছে, আর তাও এইভাবে? টাকা লাগছে না, আপনি ভুল করছেন। আমি যেটা বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করুন। অশোক দাস একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি বাড়িতে থাকেন, তার ছেলে একটা এজেন্সিতে কাজ করে, সেখান থেকে তাকে পাঠিয়েছে। সুতরাং অশোক দাস পুরো বিষয়টাতে অন্ধকারে আছে, কিন্তু তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এটা তো প্রমাণিত, এটা তার ব্যাংকের অ্যাকাউন্ট বলছে। কিন্তু আপনাকে একটা মাথায় রাখতে বেশ, হবে, থাকুন আমাদের সঙ্গে আশিস বাবু, আমাদের সঙ্গে তৃণমূল নেতা রাজেশ দাস রয়েছেন। রাজেশ বাবু, স্বাগত আপনাকে। যে কথা আশিস বাবু, আমাদের এই অনুষ্ঠান কিছুটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। আশিস বাবু বলছেন, বিজেপি নেতা, তিনি বলছেন যে পুরোটাতে এই ঘটনাতে একটা পুরো চক্রান্ত করা হয়েছে। হ্যাঁ, তিনি বলছেন এটা যদি তাদের কোনো কেউ জড়িত থাকে, নিঃসন্দেহে তার যা যথোপযুক্ত শাস্তি হওয়া উচিত। কিন্তু এর পেছনে তৃণমূলেরই ভূত দেখছেন যে আপনারা কোনোভাবে এই অশোকবাবুকে বোর্ডে করেছেন, অশোক দাস, যিনি এই যার অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা গিয়েছে। কি বলবেন? দেখুন, বিজেপি মানেই হচ্ছে ভারতীয় জুমলা পার্টি, এখন আমরা দেখছি ভারতীয় জালিয়াতি পার্টি। যে ভদ্রলোক অশোক দাস, তার ছেলে শ্রীকান্ত দাস, তিনি বিভিন্ন বেসরকারি সংস্থাতে ডাটা এন্ট্রির অপারেটরের কাজ করতেন। ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করতে করতে খানাকুল 2 নম্বর ব্লকে তিনি আসেন, সেখানে বিডিওর পাসওয়ার্ড হ্যাক করে তিনি সেই লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প ছেলেদের নামে টাকা ঢুকিয়েছেন। এটা তো সরকারি প্রশাসনিক দপ্তর থেকে জেনে সিদ্ধান্ত নিয়ে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে আমাদের কিছু বলার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে এইটা, যে লক্ষ্মীর ভান্ডারকে তারা ভিক্ষাবৃত্তি বলে বলেন, সেই লক্ষ্মীর ভান্ডারকে তারা এইভাবে জালিয়াতি করে 12 জনের অ্যাকাউন্টে, আবার ছেলেদের অ্যাকাউন্টে, ভাবুন, লক্ষ্মীর ভান্ডার সারা রাজ্যের মেয়েদের জন্যে, যেখানে আমাদের নেত্রী লক্ষ্মীর ভান্ডার প্রাপক হিসেবে, সেখানে কোনো বাছবিচার করেন না যে তৃণমূল লক্ষ্মী ভান্ডার পাবে, সিপিএম পাবে না, বিজেপি পাবে না, কংগ্রেস পাবে না, তা কিন্তু নয়, সেখানে সবাই পাবে। সেক্ষেত্রে তারা ছেলেদের অ্যাকাউন্টে ভিডিও সরকারি আধিকারিকের পাসওয়ার্ড হ্যাক করে সেখানে ঢোকানো হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। বিজেপি তো বলছে আপনারা চক্রান্ত করেছেন, কি নির্মম, ভোটের আগে এটা আপনাদেরই চক্রান্ত। বুঝতে পারছেন?
হ্যাঁ, এটা আমাদের যদি চক্রান্ত হয় তাহলে ভিডিও তাহলে বলুন ভিডিও তাহলে জেলে আছে তারা ভিডিও নিজেই তো থানাতে সাফাই গিয়ে গাইছে এটা এফআইআর বড় করেছেন হাস্যাস্পদ এই খানাকুল যাদের ব্লকের ভিডিও মধুমিতা ঘোষ চুরি আপনারা চিন্তামণি মধুমিতা ঘোষের সাথে কথা বললেই জানতে পারবেন সরকারি আধিকারিক তিনি সমষ্টি উন্নয়ন আধিকারিক খানাকুল 2 নম্বর ব্লকের আধিকারিক লজ্জা লাগার দরকার ছিল এবং আমি বলবো সাংবাদিকদের আপনারা তদন্ত করুন এবং ওনাদের যদি দাদা আশিস দা, সাংবাদিকদের তদন্ত করা সাংবাদিকদের তদন্ত করা কাজ নয়। তদন্ত যারা করার তারা করছে এবং তদন্তে আপনি নিজেও তো মানলেন যে এই যে অশোক বাবু তিনি যে তার অ্যাকাউন্টে যে টাকা গিয়েছে লক্ষ্মী ভান্ডারে সে কথা আপনিও মানলেন, সেটা পরিষ্কার। ফলত আর আপনি যেটা বলছেন যে তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, তারা আবার কি দুর্নীতির কথা বলছেন? হ্যাঁ, আর একদম মানে কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে মানে সে অন্যদের দুর্নীতির তথ্য সামনে আনতে পারে না, অভিযোগ করতে পারে না, না না। তাই তো? আরেকটা তথ্য দিই আপনাকে, একটু ওয়েট করুন, একটু শুনুন, আর আপনাকে আরো তথ্য দিচ্ছি। এই অশোক দাসের সঙ্গে যে দুজন অ্যারেস্ট হয়েছে, আপনার সনাতন জানা, তার ছেলে গোপাল জানা, এরা কি পার্টি করেন, এবং আরো যাদের নাম রয়েছে মন্টু দাস, মহিম দাস, স্মৃতিকণা দাস, হ্যাঁ, সুখেন মাইতি তৃণমূলের অঞ্চল সভাপতির ভাইপো, এই নামগুলো দেখুন। এবং আমি পরিষ্কার বলছি, যদি ওনাদের সৎ সাহস থাকে, যদি সততার প্রতীক ওনারা হন, একটুও যদি প্রমাণ করার জায়গা থাকে, তাহলে আমি বলবো যেহেতু এটা আর্থিক দুর্নীতি, সুতরাং কোর্ট মনিটরিং এর মাধ্যমে ইডিকে দিয়ে তদন্ত করানো হোক। সঠিক তথ্য কারা, একটা ভিডিওর পাসওয়ার্ড হ্যাক হয়ে যাচ্ছে, একটা আমি মনে করি যদি তদন্ত হয় আপনি দেখবেন ব্লকে ব্লকে এই দুর্নীতি হচ্ছে। আপনি দেখবেন এই সংখ্যাটা 12 নয়, হয়তো 12 লক্ষতে দাঁড়িয়েছে, নতুবা 12,000-এ দাঁড়িয়েছে। এই ধরনের অভিযোগ যদি আপনার কাছে তথ্য থাকে, আপনি কেন আগে অভিযোগ করেননি আশিস বাবু? এই অভিযোগ যদি আপনার কাছে সত্যি এই ধরনের ব্লকে ব্লকে এত দুর্নীতি হয়ে থাকে লক্ষ্মী ভান্ডারের টাকা, তাহলে এই অভিযোগ আপনারা কেন করেননি? এই প্রশ্নের উত্তর নেব। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, একটা বিরতির পর ফিরে আসবো এই অনুষ্ঠানে, এই আলোচনায়। সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমাদের এই অনুষ্ঠানে আরও একজন অতিথি যোগ দিয়েছেন, তৃণমূলের হাবিবুর রহমান। আপনাকে স্বাগত জানাবো। যে খানাকুলে যে ঘটনা ঘটেছে এবং ভিডিওর অ্যাক্সেস পাসওয়ার্ড হ্যাক করে লক্ষ্মী ভান্ডারের টাকা পুরুষদের অ্যাকাউন্টে, 12 জন পুরুষের অ্যাকাউন্টে গিয়েছে, সেই টাকা বিজেপির যোগ পাওয়া গিয়েছে। এক্ষেত্রে বিজেপির অভিযোগ যে এখানে আপনাদের কাজসাজি রয়েছে, আপনারাই চক্রান্ত করে বিজেপির ওই কয়েকজন নেতা কর্মীদের ফাঁসিয়েছেন আপনারা। কোনো কারসাজি নয়, একদম পরিষ্কার জালিয়াতি, এটা বিজেপির জালিয়াতি এবং বিজেপি দলের পক্ষে এইসব জালিয়াতি সম্ভব। আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের দক্ষিণ হরকুলি গ্রামের একটি বিজেপির কর্মী শ্রীকান্ত দাস, সে খানাকুলের ভিডিও অর্থাৎ সমষ্টি উন্নয়ন আধিকারিক, তার যে পাসওয়ার্ডকে হ্যাক করে সে একটি প্রাইভেট সংস্থায় গোয়ালে সরকারি, সেটা তো আমরা দেখিয়েছি। আমি বলছি যে কথা আশিস বাবু বলছেন, বিজেপি নেতা আশিস মণ্ডল রয়েছেন, তিনি বলছেন যে বেশ কয়েকজন তৃণমূল নেতা কর্মীর নামও তো রয়েছে, তাদের বিরুদ্ধে আপনাদের দল ব্যবস্থা নেবে কি? ওখানে 12 জন যারা আছে, নাম আছে, একদম ওই শ্রীকান্ত দাসের নিজের যে বাবা, তিনি ওইখানে বুথের সভাপতি, বিজেপির বুথের সভাপতি, তিনি সহ 12 জনের নামে করেছেন। ওখানে কোনো তৃণমূল কর্মী নাম নেই এবং পরিকল্পিত চক্রান্ত নয়, এটা একটা করাপশন। এটা তার ওই টাকাটা, সরকারি টাকাটা তারা ধরে নেওয়ার একটা। আশিস দা কি বলবেন যে কথা হাবিবুর রহমান বলছেন? এবং না হাবিবুর বাবু বলছেন, অস্বীকার করছেন, সেই জন্য তো বললাম যে ওনাদের সরকার যদি থাকে, সরকার তো ওনাদের, সুতরাং পরিষ্কারভাবে মনিটরিং এর মাধ্যমে ইডিকে দিয়ে তদন্ত করাতে বলুন, তদন্ত করাতে বলুন না, বিশেষ করে যে একেবারে দুধ আর জল একেবারে পরিষ্কার হয়ে যাবে।
যেভাবে একেবারে পরিষ্কার হয়ে যাবে। অশোক দাস সভাপতি বিজেপি। আশিস দা, আপনি বারবার বলছেন ইডিকে দিয়ে তদন্ত করানো হোক, তদন্ত যাকে দিয়ে করানো হোক না কেন, কিন্তু আমার বক্তব্য ইডিকে দিয়ে তদন্ত করালে সবকিছু কি জানা যায়, পরিষ্কার হয়? ইডির সাকসেস রেট কত? এবং কেন হবে না? একাধিক নিশ্চয়ই হবে। হয়নি তো না, না, আপনি ওনারা বলুন একটা তদন্তের এ রাজ্যে একাধিক দুর্নীতির তদন্ত চলছে, ইডি সিবিআই তদন্ত করছে, কোন তদন্তের দোষী সাব্যস্ত হয়েছে, কেউ সাজা পেয়েছে, কোন মামলার তদন্তে? আর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত না, কতদিন ধরে যারা- চলছে? যারা 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 দুর্নীতির সঙ্গে যুক্ত তারা অ্যারেস্ট হয়েছে, সুতরাং এতে যদি বিজেপির কেউ যুক্ত থাকে অ্যারেস্ট হবে। যুক্ত নয়, মন্ত্রীরা তো অভিযুক্ত। সব যুক্ত তদন্তে arrest হয়ে এখনো আছে। দোষী প্রমাণিত নয়, অভিযোগ। সেটা অভিযোগ তাদের বিরুদ্ধে। আশিস দা, অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তো সেখানে যদি বিজেপির যে কোটি কোটি টাকার একদম, corruption, আমি যেটা সেটাই বিশ্বের বলছি, শ্রেষ্ঠ এখানে বা যদি সবচেয়ে বিজেপির বৃহত্তম কেউ অভিযুক্ত corruption, থাকে সেটা তারা অ্যারেস্ট হবে। বিজেপি করেছে। আমরা তো বলছি যে এখন তদন্তের কাজে আমরা এসেছে, কোনোভাবে হস্তক্ষেপ সুপ্রিম কোর্ট করবো না। পাস করে দিয়েছে। সেখানে যে যুক্ত এরপরে- থাকে বেশ বেশ, রাজেশ দা, আশিস দা বলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের দিয়ে তদন্ত হোক। ভারতবর্ষে করাপশন ঘটে গেছে। হ্যাঁ, শুধুমাত্র কোর্ট মনিটরিং এর মাধ্যমে ACC যদি মনে হয় কেন্দ্রীয় চেষ্টা করা হচ্ছে। হাবিবুর সাহেব একটু যে কোনো সমস্যা তৈরি হয় বাকিদের কথা বলতে দিন। হাবিবুর সাহেব প্লিজ। কেন্দ্রীয় তদন্তকারী রাজেশ দা, চলবে। হাবিবুর সাহেব, প্লিজ। মায়েরে মমতা বন্দ্যোপাধ্যায় যে শ্রেষ্ঠ প্রকল্প লক্ষ্মী ভান্ডার এনেছেন, সেই মায়েদের প্রকল্পের টাকা এরা আত্মসাৎ করছে। এর চেয়ে বেশ, বড় রাজেশ দার কি মনে হয়, এটাকে এই তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেওয়া হওয়া উচিত? বলার জায়গা নেই। সময় কম রয়েছে। রাজেশ দা, আমরা মনে করি যে কোনো তদন্ত হাবিবুর সাহেব প্লিজ একটু চুপ করুন প্লিজ। পুলিশ স্বয়ং আমাদের সম্পূর্ণ অলরেডি তদন্ত শুরু হয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেওয়া উচিত নয়। বেশ, এবং বোঝা গেছে। এবং যে আমাদের তিনজন অ্যারেস্ট হয়েছে তাতে উন্নয়নমূলক বিজেপির একজন প্রকল্পের আছে, টাকা, বুথ সভাপতি, বোনেদের বাকি দুজন টাকা, বেশ, আজকে আর সময় নেই। এই ঘটনার তদন্ত কতদূর যায় এবং রাজনৈতিকভাবে এই বিষয়টি তৃণমূল কংগ্রেসের 11 জন জন্য- তৃণমূল। বেশ, বোঝা গিয়েছে। আজকে আর সময় নেই। আশিস দা, রাজেশ দা এবং হাবিবুর সাহেব, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। নিঃসন্দেহে ভোটের মুখে এই ধরনের অভিযোগ বিজেপির যথেষ্টই অস্বস্তির কারণ, এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু নির্বাচনী ময়দানে এই বিষয়টাকে কতটা কাজে লাগায় বিজেপি আর কতটা কাজে লাগায় তৃণমূল কংগ্রেস, বিজেপিরই বা কতটা অস্বস্তির কারণ হয়ে ওঠে, সেটা আমাদের নজরে থাকবে। আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।